হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন পর আমি আজ একদম নতুন ইউনিক একটা ক্লে জুয়েলারি মেকিং ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা শিখতে চাইলে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আশা করি ভিডিও দেখে তোমরা অনেক কিছু শিখতে পারবে। চলো প্রথমে ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটির মধ্যে তোমরা একদম নতুন আইডিয়া পাবে। সব রকম অনুষ্ঠানে পরার মতোই এই জুয়েলারি ডিজাইনটা আমি তৈরি করেছি। প্রথমে আমি জুয়েলারি বেসটি তৈরি করার জন্য গোল একটা কার্ডবোর্ড শিটের ওপর কটন কাপড় মুড়ে দিয়ে তার ওপর আমি ধূপের কাঠি কিছু চিটিয়ে নিয়েছি। এখানে জুয়েলারি বেসটির ওপর ডিজাইনটি আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি, আর ইয়াররিংয়ের ওপর আমি পুরো কাজটা করে দেখাচ্ছি কিভাবে করেছি। জুয়েলারিটি বানানোর জন্য আমাকে বেশ কিছুদিন ধরে অনেক ধূপের কাঠি জমিয়ে রাখতে হয়েছিল। এবার আমি ধূপের কাঠিগুলি বেসটির ওপর একে একে চিটিয়ে নেব। এখানে আমি চেটানোর জন্য B7000-এর গ্লু ইউজ করেছি। চেটানোর পরে ভালোভাবে ড্রাই করে নেওয়ার পর বাকি সাইডগুলি কেটে নিলেই তৈরি আমার জুয়েলারি বেস। তোমরা দেখতেই পেলে খুব ইজিভাবে আর ফেলে দেওয়া জিনিস দিয়েই একটা ইউনিক ডিজাইনের বেস তৈরি হয়ে গেল। এবার আমি জুয়েলারি বেসটির ওপর ক্লের কাজ শুরু করব। শুরুতেই দেখেছো জুয়েলারিটির ওপর একটা প্রজাপতি আর কিছু ফুলের ডিজাইন ছিল, আর আমি এখানে প্রজাপতির শেপ মতো করে একটা কাগজে কেটে সেটি ক্লের ওপর বসিয়ে কেটে আমি এখানে বেসটির ওপর চিটিয়ে নিচ্ছি। যে কোনো ডিজাইন করার সময় আমরা যদি কাগজের ওপর আগে কেটে নিই তারপর করি, তাহলে আমাদের শেপটা সমান হবে। প্রজাপতির পাখাটি ভালোভাবে বসিয়ে নেওয়ার পর আমি একটা ক্লের রোল করে চারি সাইডে আমি আবারও আঠা দিয়ে চিটিয়ে নিচ্ছি। এখানে আমি প্রজাপতির একটা পাখা তৈরি করেছি, আর সেই জন্যই সাইজটা একটু বড়োর মধ্যেই করেছি। আর তোমরা যদি দুটো পাখার মধ্যে করতে চাও তাহলে সাইজগুলো একটু ছোট করে দেবে। এবার প্রজাপতির পাখাটির ওপর আমি খুব ইজিভাবে একটু ডিজাইন করে নিলাম, আর প্রজাপতির মুখটা এবং বডিটা করে নিলাম। প্রজাপতি কিছুটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ফুলগুলি তৈরি করার জন্য কিছু পাপড়ি তৈরি করে নিয়েছি এবং সেই পাপড়িগুলি একসাথে জুড়ে নিয়ে একটা ফুল তৈরি করে নিচ্ছি। তোমরা দেখো আমি কিভাবে ফুলটা তৈরি করলাম। এবার আমি ফুলটা আঠা দিয়ে বসিয়ে দেব। ফুলটা ভালোভাবে বসানোর জন্য আমি ফুলটার নিচে ক্লের একটা গোল অংশ করে চিটিয়ে নিয়েছি, তার ওপর ফুলটা বসিয়েছি। সেম প্রসেসে আরও দুটি ফুল, একটা পাতা ও আমি একটা কুঁড়িও করে নিয়েছি। এবার পাতা ও কুঁড়িটা আমি কিভাবে করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা কিভাবে আমি আরেকটা কুঁড়ি করে নিলাম। এবার আমি পাতাটা করে নেব। পাতা করার জন্য আমি বাগান থেকে একটা পাতা তুলে নিয়েছি। এবার সিম্পল প্রসেসে পাতার উপর একটুখানি ক্লে দিয়ে প্রেস করে পাতার ছাপটা ক্লের মধ্যে নিয়ে নিয়েছি এবং সেটি চিটিয়ে দিয়েছি জায়গা মতো। পরিবেশটির চারি সাইডে আমি ক্লে রোল করে পুরো একটা বর্ডার করে নিয়েছি, আর সেম প্রসেসে আমি দুটি ইয়াররিংও করে নিয়েছি। এবার ভালোভাবে ড্রাই হয়ে যাওয়ার পর আমি জুয়েলারিটি কালার করে নিচ্ছি। আমি এখানে ফুলের কালারটা পার্পেলের মধ্যে রেখেছি, আর তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার করতেই পারো। ফুলটা কালার করে নেওয়ার পর আমি এবার পাতাগুলি কালার করে নিচ্ছি। পাতাগুলি কালার করার জন্য আমি এখানে ডার্ক গ্রিন ইউজ করেছি আর ইয়েলো কালার ইউজ করেছি। ইয়েলো কালারটা দেওয়ার জন্য পাতাটার কালারটা একটু রিয়েলিস্টিক লাগবে, আর ডার্ক গ্রিন কালারটা দিয়ে আমি কুঁড়ির যে ডালটা আছে সেটাও কালার করে নিয়েছি। কুঁড়ি তোমরা পাতার কালারটা দেখে বুঝতেই পারছো কতটা রিয়েলিস্টিক লাগছে। এবার আমি প্রজাপতিটা কালার করে নেব, আর প্রজাপতিটা কালার করার জন্য আমি রেড কালার ইউজ করেছি। রেড কালার দিয়ে আমি প্রজাপতির পুরো বেসটা প্রথমে কালার করে নেব, তারপর ব্ল্যাক কালার দিয়ে আমি বাকি ডিজাইনগুলি কমপ্লিট করে নেব। প্রজাপতির বডির কালারটাও আমি এখানে ব্ল্যাক করে নেব। তারপর একে একে প্রজাপতির বাকি ডিজাইনগুলিও আমি কালার করে নেব। এখানে আমি প্রজাপতির যে বর্ডারটা ইয়েলো কালার করেছি, পরবর্তী ক্ষেত্রে আমি এই ইয়েলো কালারটা চেঞ্জ করে একটা পিঙ্ক কালারের শেড দিয়েছি। এবার আমি প্রজাপতির বডিতে যে ডিজাইনগুলি ছিল তার মধ্যে সাদা সাদা দাগ দাগ করে ডিজাইন করে নিচ্ছি। এই জুয়েলারিটি অনেক দিন আগেই আমার তৈরি হয়ে গেছে, শুধু ভয়েস ওভার দেওয়া হচ্ছিল না বলে আমি এটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য আমি অনেক দুঃখিত। আমাদের সবারই বাড়িতে ধূপের কাঠি রয়েছে যেগুলি আমরা ফেলে দিই, আর সেগুলি দিয়েই
আমি এই ডিজাইনটি করে দেখালাম। এবার তোমরা ডিজাইনটি দেখার পর তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই আইডিয়াটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আরও নতুন নতুন জুয়েলারি মেকিং ভিডিও ডিজাইন দেখতে পারবে। জুয়েলারিটির পুরোটি কালার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ব্যাক সাইডে কিছু টার্সেল লাগিয়ে নিচ্ছি। এগুলি আমি B7000 গ্লু দিয়ে চিটিয়ে নিচ্ছি। আর জুয়েলারিটি এতটাই ডিজাইন ইউনিক, আমি আর টার্সেলের মধ্যে কোনো বিটস রাখিনি, একদম সিম্পল করেছি। সাইডে কাপড় চিটিয়ে ভালোভাবে ফিনিশিং করে নেওয়ার পর আমি কানের গুলোর মধ্যেও হুক লাগিয়ে নিচ্ছি। কানের ব্যাক সাইডে আমি আকাশি কালারের ফেলসিট চিটিয়ে নিয়েছি। পুরো ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ভালো লাগলো কি লাগেনি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।